বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগে জাপানের একটি গল্প পড়তেছিলাম। তো সেখানে দেখতে পাচ্ছিলাম যে আসলে জাপান কেন এত আ মানে শিল্প দিক থেকে এত উন্নত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাপানের মানুষ কিনা এত দীর্ঘদিন বেঁচে থাকে। তো এর পিছনে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে জাপানের মানুষরা সবসময় যেটা চিন্তা করে যে আমাদের শরীরের প্রতি ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আমরা যেটাই করি না কেন, আগে আমাদের শরীরকে নিয়ে চিন্তা করতে হবে, আমাদের যে বডি স্ট্রাকচার সেটা নিয়ে চিন্তা করতে হবে, তারপরে আমরা অন্য কিছু চিন্তা করব। আমাদের দেশের মানুষ কি চিন্তা করে, যেটা হচ্ছে আমাদের মানুষ সাধারণত চিন্তা করে যে আগে গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, বিশাল পরিমাণ টাকা উপার্জন করতে হবে। খেলে খেলাম, না খেলে নাই, বাট দামি পোশাক পরতে হবে। কিন্তু জাপান এই দিক দিয়ে খুবই এক্সেপশনাল। তারা যেটা চিন্তা করে, দরকার হলে তারা জাপানের মানুষ চিন্তা করে যে একটা পোশাক দরকার 10 দিন পরবে, একটা গাড়ি দরকার হলে 20 বছর ইউজ করবে, একটা বাড়ি দরকার হলে তারা 100 বছর ইউজ করবে। কিন্তু তারা অপ্রয়োজনে একটা টাকাও এদের সাথে খরচ করবে না। তারা যেটা সবচেয়ে বেশি খরচ করবে সেটা হচ্ছে নিজের শরীরের প্রতি। নিজের শরীরের প্রতি তারা যত্ন নেবে এবং সবচেয়ে বাজারের যে সেরা খাবার, বাজারের যে দামি খাবারটা, যেটা স্বাস্থ্যকর খাবার, তারা সেটা খাবে। এই জন্য আমরা চিন্তা করি যে আসলে জাপানের মানুষ এতদিন কেন বেঁচে থাকে। তার মূল রহস্য হচ্ছে যে জাপান অন্য কিছুর প্রতি ইনভেস্ট করুক আর না করুক, নিজের প্রতি তারা ইনভেস্ট করবে। তাই আমরা যদি আসলে ভালো কিছু করতে চাই বা আমরা আমাদের যদি শরীরকে খুব ভালো হেলদি করতে চাই, তাহলে দামি পোশাক বা দামি গাড়ি, দামি বাড়িটা চিন্তা না করে আগে শরীরের যত্ন নিতে হবে এবং নিজেকে সুখী রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।